চ্যানেল আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম বলো না। বন্ধুরা আজকে হচ্ছে বছরের শেষ দিন, তাই এই শেষ দিনটাকে বেশ হাসি মজাতে এন্ড করতে পারি, তার জন্য আজকে দেখবো ফানি ফ্যাক্টসের অস্থির বাঙালি সিরিজের একটা পার্ট। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। এক বা দুই নয়, একসঙ্গে 7 স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন কুষ্টিয়ার রবিজুল। সবাই মিলে হ্যাপি আছি। মায়ের মানত এবং শখের বশেই নাকি 7 বিয়ে করেছেন তিনি। আমার জীবনে শখ ছিল যে আমি 7টা বিয়ে করব, ইনশাআল্লাহ সেটা সাকসেস। যদিও মানতের কথা অস্বীকার করেছেন রবিজুলের বাবা। ওগুলো বানোয়াট কথা, মানত কোনোদিন করিনি। এদিকে আমি এখনো একটা করে সাহস পাইলাম না, তবে এখন ওরা যা শুরু করছে এক একজনের 5-7টা করে বিয়ে করা, তাতে এখন যদি বিয়ে না করা হয় ভবিষ্যতে মেয়ে ভাগে পাওয়া যাবে না কিন্তু ভাইয়ারা। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তাহলে চলুন শুরু করা যাক। साले इतने चोंटे मारूंगा, इतने चोंटे मार सॉरी। মানুষ যখন নিরুপায় হয়ে তার ব্রেনটির 100% ইউজ করে, তবে চাচার বুদ্ধিটা সত্যি অসাধারণ। হোয়েন ব্যাকবেঞ্চার ডিস্টার্ব ইন দ্য ক্লাস, লে টিচার। এই ছেলেগুলো তো বড় বেয়াদব, প্রথম থেকে ডিস্টার্ব করছে। এগুলোকে দেখে রাখো তো, তারা কথা না শুনলে সমস্যা। হুজুর আমার বড় ভাইয়ের জিএফ তাকে প্রচুর ভালোবাসে, আমার ভাইও তাকে ভালোবাসে। মেয়ের বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে। বাসকে বলো রে, হ্যাঁ খবরদার, কোনো কথা নাই। কিন্তু আমার ভাই বিয়ে করলে বাড়ি থেকে মেনে নিবে না। ওই মেয়ে বলেছে 7 দিনের মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো বলে ঠেলা। খতম, টাটা বাই বাই গায়া, ওর খেল খতম। তবে প্রেম করার খুব শখ না, এখন বুঝো কেমন লাগে। তবে দোয়া করি ওপারেতে ভালো থাকিস ভাই তুই। ফুড ব্লগারদের নামে তো সবাই একটা কথা বলে, পেড রিভিউ দেয়। তুমি কখনো দিছো? আমার কি ফুড আপনি মনে হয় ফ্ল্যাশ আছে নাকি? এটা বেস্ট ছিল আসলে। কিছু কিছু পাবলিক টাকা খেয়া পুরো ফুড ব্লগার কমিউনিটির ইমেজটাই নষ্ট করে ফেলছে। বাংলা না ইংরেজি শব্দ? ইংরেজি শব্দ, এটার বাংলা কি বলো? বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটির বাংলা কি? কলেজ। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাকে ইংরেজিতে কি বলে? ঢাকা ইউনিভার্সিটি বলে। বাংলা কি বলে তাহলে? আচ্ছা, ঢাকা কলেজ। এই যে জনাব পণ্যের ভুল দেখে হাসতেছেন কেন আপনি বলেন তো? কলেজের বাংলা কি হবে জলদি কমেন্টে জানান। বাই দ্য ওয়ে সঠিকটা হবে মহাবিদ্যালয়। হ্যালো, মনে পড়লো লেটার রাইটিং এ লিখতাম ওরা কেন যেটা নিউ এক্সপ্রেসওয়ে, যেটা সেটা নিউ পার্ক ইন টাউন 300 ফিট অ্যামিউজমেন্ট পার্ক। তবে আফসোস বাঙালি শৌখিন প্রিয় জাতি, কিন্তু সেই হিসেবে আমাদের শৌখিনতার জায়গা কম, তাই কোনো কিছু পেলে সেখানে সবাই গিয়ে টিকটক নাচানাচি ব্লগিং শুরু করে দেয়। হ্যালো, ওরা কেন এই যে গাড়ি থামিয়ে 300 ফিট যাইবা না ছবি তুলতে, নাও এবার একটু বেশি করে যাও, তোমাদের বরণ করার জন্য পুলিশ মামারা ওয়েট করতেছে। এই শীতের মধ্যে ওই যুবক সবচাইতে বেশি হতভাগা, সবচাইতে বেশি দুর্ভাগা
যে কিনা এখনো এই শীতের মধ্যে বিয়ে করতে পারে কথা হলো এই শীতে কম্বলের লম্বা দিকটাই খুঁজে পাই না, সেখানে বউ, এটা বড়ই বিলাসিতা, কি বলেন? দাদা এইটা কত দাম? 350। এই প্যান্টটা খুলে নিলে 200 টাকা। এটাই দাও 200 টাকা, খুলে দাও। আরে ভাই, টাকা না ইজ্জত বড়। সামান্য কিছু টাকার জন্য বেচারি পুতুলের ইজ্জতে হাত দেওয়া মোটেও ঠিক হবে না। ছেলেদের আর মেয়েদের ফ্রেন্ডশিপের মধ্যে কাদের ফ্রেন্ডশিপ বেশি স্ট্রং হয়? অবশ্যই ছেলেদের। ঠিক আছে, দেখবা আমি দেখছি আমার স্কুলের কিছু ফ্রেন্ড ছিল মারামারি করে দাঁত টাত ভেঙে 2 দিন পরে একটা কান্দের মধ্যে হাত দিয়ে বসেছে। আর আমার মেয়েদের যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, আমি স্কুল নাও জানি না আমার যেন 2টা বান্ধবী কেন আমাকে ফেসবুকে ব্লক মারছে, বুঝছো? এবার সামনাসামনি দেখালে আরে দোস্ত কেমন আছিস, হয়তো কিছু ধরি, ঠিক আছে, কিন্তু মনে মনে ধরা যায়। এই জন্য আমি সবসময় বলি যেখানে মহিলা মানুষ বেশি সেখানকার পরিবেশে টক্সিসিটি বেশি, এটা সবসময় দেখবা। মহিলা ডাক্তার বেশি, এদের মধ্যে ঝগড়াঝাটি, এই জন্য দেখবা যে মহিলা মানুষ মানুষ সমস্যা। কথা কিন্তু 100% সত্য, ছেলেদের বন্ধুত্ব সত্যিই সুন্দর হয়। এই যে একটা এক্সাম্পল দেই, যখন কোনো বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে যায় তখন রুমটা বন্ধুই ম্যানেজ করে দেয়, কিন্তু এটা যদি মেয়েদের ক্ষেত্রে হতো তাহলে 100-এ 95% জায়গায় ভাইরাল হয়ে যেত। বল পাকিস্তান জিন্দাবাদ। জয় বাংলা। কি বললি? কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। मर गया मादर चोट ला 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 ला। গাইস, আপনি মানেন আর নাই মানেন, ওরা যদি দেশের জন্য যুদ্ধ না করতো তাহলে এ দেশে স্বাধীনতার চোখে দেখা লাগতো না। আসলে ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ ওদের মতো টিকটকার আছে বলে আমরা 71-এর যুদ্ধ এখন ঘরে বসে দেখতে পাই। ওকে, প্রশ্ন হচ্ছে মানে তুমি যদি লাইলার জায়গায় থাকতা, মামুন এভাবে মারার পরে যে আবার মিলে গেল, তুমি কি করতা? তুমি লাইলার জায়গায় থাকলে? আমি তো সুগার মমি না। গাইস, মামুন লালা পরে হবে, আগে আমাকে সত্যি করে বলেন তো আপনারা কে কে ভবিষ্যতে সুগার মাম্মি অথবা ড্যাডি হতে চান? কমেন্টে লজ্জা না পেয়ে জানাতে পারেন। জীবনে প্রথম আসছি তাই খুবই আনন্দ করতেছি। আর হলো গিয়া প্রথমে একটা কথা যে আমি আগে গান শুনতাম না, গান বুঝতামও না। যখন গান বোঝা শুরু করছি তার কারণ হলো গিয়া একটি মেয়ের সাথে আমার ব্রেকআপ হয়, রিলেশন করার পর ব্রেকআপ হয়। ব্রেকআপের কারণে আমি আজ এই কারণ এখানে আহারে শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে তাই না? তবে গাইস, প্রত্যেকটা ছেলের পরিবর্তনের পিছনে একটা করে মেয়ের হাত থাকে, এটা আপনাকে মানতেই হবে। ধর্ম বেচা শয়তানগুলো অতিবার বেড়েছে। আকিকাটা মানে কি? ধর্ম বেচা শয়তানগুলো অতিবার বেড়েছে। এটা আমি ঠিক বুঝতে পারলাম না, এক্সপ্লেইন করো। এটা খুব দুঃখজনক ছিল, বয়কট ইসরায়েল বলে যখন নিজেই সেটা ইউজ করে, কিচ্ছু বলার নাই। তবে এই ভিডিওটা আমার এডিট না, জাস্ট দেখে খারাপ লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মুখে এবং কাজে দুটো মিল রাখা উচিত। কোকোকোলা ইসরায়েল মানুষ মানুষের জন্য, কিন্তু সে মানুষটা পাওয়া কঠিন। আসলে এ যুগে ভালো মানুষ পাওয়াই যায় না। আসুন না আমরা একে অপরের পাশে থাকি। সো গাইস, লাস্টের ভিডিওটা দেখে সত্যি একটু দুঃখ লাগলো, কারণ আজকেই নিউজে দেখছিলাম যে যেখানে হিন্দুদের দাহ সংস্কার করা হয়, মানে লাশ পোড়ানো হয়, সেইখানে একজন গরিব মানুষ শুয়েছিল। জাস্ট বিকজ ওনার ঠান্ডার মধ্যে গায়ে দেওয়ার এমন কিছু নেই। তারপর তো প্রশাসনরা এসছে নিশ্চয়ই, কিন্তু যতক্ষণ না এইসব জিনিস ভাইরাল হয় ততক্ষণ লোকরা
বোঝেও না আর হেল্পও করে না। আমাদের এখানে অ্যাটলিস্ট খুব কম দেখা যায় যে রোডের মধ্যেই গরিব মানুষরা শুয়ে আছে। মেন্টালি যারা ইল আছে তাদের আমি দেখেছি আমাদের এখানে, এমনি লোকজনদের আমি দেখিনি। তো এইসব জিনিসগুলো আমার মনে হয় বেশি শহরের দিকে দেখা যায়। সো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তো তোমরা বলো এবছরে তোমাদের সাথে এমন কি ঘটনা ঘটেছে যেটা সব থেকে ফানি, বা তোমাদের মনে হয় যে এর থেকে মেমোরেবল কিছু হতে পারে না। তো কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।